সাহাবাই একদিন মজলিসের মধ্যে বসা ছিলেন, হঠাৎ আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি? জাবের। জোরে বলেন, নাম কি? জাবের। আমার নবী রাহমাতাল লিল আলামিন এমন এমন কিছু মুজিজা দেখাইতেন, যেই মুজিজাগুলো দেখলে সাহাবাই কেরামদের ঈমান আরো বাইরে যাইতো। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন সাহাবাই কেরামদেরকে নিয়ে মজলিসের মধ্যে বসলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আসলেন। আয়েশা বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, আমি জাবের আপনার দরবারে এসেছি আপনাকে দাওয়াত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য? জোরে বলেন, কিসের জন্য? দাওয়াত করার জন্য আমি আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনি যদি এই অদমের দাওয়াতটা আপনি কবুল করেন তাহলে আমি জাবের ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। ওগো নবী রাহমাতাল লিল আলামিন, আপনি যদি আমি অদম জাবেরের দাওয়াত গ্রহণ করেন আমি জাবের নিজেকে ধন্য মনে করব। আমার নবী জাবেরের দাওয়াত গ্রহণ করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার যেই নবীকে ভালোবাসে তার দাওয়াত যদি গ্রহণ করে সে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? জাবের খুশি মন নিয়া, অন্তরটাকে খুশি মনোভাব নিয়া বাড়ির মধ্যে চলে গেলেন। স্ত্রীর কাছে যাইয়া নিজে খুশি মন নিয়া স্ত্রীকে ডাক দিয়া বললেন, ও স্ত্রী, আমার নবী রাহমাতাল লিল আলামিন আমাদের দাওয়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ। স্ত্রীও খুশিতে আত্মহারা, আইরে রাহমাতাল লিল আলামিন নাকি আমাদের বাড়িতে আসবে। হায়রে, যেই নবীকে না বানাইলে কুল কায়নাতের কিছু বানাইতো না, ওই নবী নাকি আমাদের বাড়িতে আসবে। বলেন সুবহানাল্লাহ। জাবের এবং তার স্ত্রী দুইজনে মিল্লা খুশিতে আত্মহারা পুরা বাড়িঘর গুছানো আরম্ভ করছে। পুরা বাড়িঘর গুছানো শেষ করে দিয়া নবীজি আসবেন, নবীজিকে সর্বোচ্চ মেহমানদারি করার জন্য নিজে একটা বকরি পালন করতেন। কি পালন করতেন? ওই বকরিটাকে জবে করে দিলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান ছিল, দুইটা ছেলে ছিল। বড় সন্তানটাকে নিয়ে হযরতে জাবের ওই বকরিটাকে জব করলেন, আর ছোট সন্তানটা ওই সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন। বড়টাকে নিয়ে সুন্দরভাবে বকরিটাকে জবে কইরা সুন্দরভাবে কাটাকাটি কইরা স্ত্রীর হাতে তুলে দিলেন। ওগো স্ত্রী, রাহমাতাল লিল আলামিন আসবে, আজকের খাবারটা যেন অন্য দিনের মতো না হয়, আজকের খাবারটা যেন সব চাইতে সুন্দর হয়। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী খুশি মন নিয়া ওই মহিলা সাহাবী নবীর জন্য বকরি রান্না আরম্ভ করে দিলেন। নবীর জন্য রাহমাতাল লিল আলামিনের জন্য বকরি রান্না আরম্ভ করে দিলেন। সুন্দরভাবে মেহমানদারির ব্যবস্থা করবেন এই আয়োজন চলতেছে। হঠাৎ করে ছোট ভাইটা ঘুম থেকে উঠছে। ওইটা দেখে নিজেরা লালন পালন করলে ওই পশুর প্রতি একটা মায়া থাকে, ঠিক নেই? জোরে কোন ঠিক নেই? যারা পশু পালন করেন একটা আলাদা মায়া হয়। যেই বকরিটা আপনি পালবেন, যেই গরুটা আপনি পালবেন, এটা যখন জবে করবেন বা বিক্রি করে দেন তখন একটা মনটার ভিতরে একটা অন্যরকম একটা মায়া কাজ করে, ঠিক না? এইটাও সাহাবাই কেরামের সুন্নত। সুবহানাল্লাহ। এই যে আপনাদের ভিতরে মায়া আসে নিজের পালিত পশুটার প্রতি, এটাও কার সুন্নত? সাহাবাই কেরামের একটা সুন্নত। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর হাতে দিয়ে দিলেন, স্ত্রী রান্না বান্না আরম্ভ করে দিলেন। ছোট ভাইটা ঘুম থেকে ওইটা দেখে বকরি নাই। কি নাই? যেটার লইয়া খেলতো আনন্দ করতো, এই বকরিটা কি নাই। ছোট ভাই ডাক দিয়া কয়, বকরি কোথায়? বড় ভাই ডাক দিয়া কয়, ভাই রে, রাহমাতাল লিল আলামিন নাকি আমাদের ঘরে আসবে, যারে না বানাইলে কুল কায়নাতের কোনো কিছু বানাইতো না, ওই নবী নাকি আজকে আমাদের ঘরে আসবে, এই জন্যই বকরিটা আমার নবীর জন্য জবে করে দিছি। সুবহানাল্লাহ। ছোট ভাই ডাক দিয়া কয়, ও বড় ভাই, আমি
আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমারও যদি উঠাইতা আমিও তো দেখতাম কেমনে জবে করো। ছোট মানুষ, বুঝানো যায় না, বুঝানো যায় না। ছোট ভাইটা ডাক দিয়া কয়, বড় ভাই কেমনে জবে করছো আমার একটু দেখাও। আল্লাহু আকবার। কেমনে জবে করছো আমার একটু দেখাও। ছোট ভাই যখন এই কথা বললেন, আবদার করলেন, বড় ভাই মুখ দিয়া বারবার বুঝানোর চেষ্টা করছে। এই বকরিটাকে আমরা এমনি শোয়াইয়া ছুরি দিয়া জব করছি। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার বুঝাইছে, ছোট ভাই বোঝে না। কয় আমি বুঝি নাই, ভালো করে বুঝাইয়া বলো। ছোট ভাই বুঝতেছে না। ছোট ভাইটাকে বুঝানোর জন্য শেষ পর্যন্ত বকরি যেইভাবে জবে করে ওইভাবে বাস্তবে একটা ছুরি নিয়া ওই ছোট ভাইটাকে দেখানোর জন্য ছুরি গলার মধ্যে চালায়া দিছে। আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধু, মহাব্বতের কানটা লাগা দেন, আমার নবীর মুজিজা কেমন একটু দেখেন। ও বন্ধু, সারাটা জীবন নবী নবী করলেন, কিন্তু আমার নবীর মহাব্বত যদি অন্তরে না থাকে, সারা জীবন যদি আপনি আমল করলেন, সারা জীবন যদি আপনি সেজদা দিয়া থাকলেন, নবীর মহাব্বত যদি অন্তরে না থাকে, আপনার একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলে? বন্ধু, বড় ভাই ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে দেখানোর জন্য, ইচ্ছাকৃত না। দুইজনেই পরিপূর্ণ বুঝ এখনো হয় নাই। এই জন্য ছোট ভাইটাকে বোঝানোর জন্য ছুরি চালানোর সঙ্গে সঙ্গে ছোট ভাইটার গলার রগ কেটে গেছে, রক্ত গড়গড়ায়া বাহির হচ্ছে। আল্লাহু আকবার বলেন। বড় ভাই ভয় পেয়ে গেছে, আইরে কি হইল? ছোট ভাই দিয়ে ছটফট করতেছে। ছোট ভাই ওই গলা কাটা অবস্থায় ছটফট করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। বড় ভাই, আইরে আমি কি করলাম? আমার ছোট ভাইটি আমি দেখাইতে যাইয়া ছোট ভাইকে জবে করে দিছি। বড় ভাই বাবার ভয়ে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা যদি এই অবস্থা দেখে বাবা তাকে শাসন করবে, এই ভয়ে বড় ভাই বাড়ির থেকে একটু দূরে যাইয়া একটু আড়ালে বসে আছে। হঠাৎ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানগুলোকে ডাক দেওয়ার জন্য বাহির হইলেন। বাহির হইয়া দেখেন ঘরের পিছনে যেই জায়গার মধ্যে বকরি জব করছে, ওই জায়গার মধ্যে নিজের সন্তান ছোটটা এখানে জবাই হয়ে আছে। মনে রাখেন, আজকে কে আসবে এই বাড়িতে? আজকে কে আসবে এই বাড়িতে? রহমাতাল লিল আলামিন। এই বাড়িতে আজকে রহমাতাল লিল আলামিন আসবে। আজকে এমন ঘটনা ঘটতেছে, ছোট ভাই জব হয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা না, অনেক লম্বা কথা, কোনো কথা না বইলা সঙ্গে সঙ্গে ছোট সন্তানটাকে নিয়ে স্ত্রীর কাছে দিছে, কম্বল দিয়া ঢেকে রাখো, আমার নবী রহমাতাল লিল আলামিন বাড়িতে আসবে। আজকে বাড়ির মধ্যে কোনো দুর্ঘটনা হবে এমন কোনো চিহ্ন রাখা যাবে না। কেন রাখা যাবে না? আমার নবী যদি মেহমান হিসেবে আমার বাড়িতে আইসা দেখে আমার বাড়ির মধ্যে আজকে দুর্ঘটনা হয়েছে, তাহলে আমার নবী আজকে খাবারের টেবিলে বসবে না। সুবহানাল্লাহ। ছেলে মরে গেছে, এটা নিয়ে টেনশন নাই। এটা নিয়ে কি করছে? আলাদা এমন জায়গায় রাখছে, নবীজি আইসা যেন দেখে যে বাড়িতে কোনো ঘটনা হয়নি, সব ঠিকঠাক আছে। সুবহানাল্লাহ। এবার বড় ভাই বাবার ভয়ে একটা গাছের মধ্যে একটু উঁচু জায়গায় বসে আছে। বাবা যেন তাকে না দেখতে পারে, দেখলে তো তাকে আজকে শাসন করবে, সে যে দুর্ঘটনা ঘটাইছে। বড় ভাই আমার ওই খাসি জব করার মতো ছোট ভাইকে দেখাইয়া, ছোট ভাইকে হত্যা করার কারণে, জবে করার কারণে বড় ভাই পলাইয়া ওই উঁচু জায়গার মধ্যে ছিল। হঠাৎ দেখলেন হযরতে জাবের ওই রাস্তা দিয়া বড় সন্তানকে খুঁজতে খুঁজতে যাচ্ছে। এইটা দেখা বড় ভাই আবার এই জায়গা থেকে একটু পলায়ন করার জন্য ওই উঁচু জায়গার থেকে লাফ দিছে। উঁচু জায়গার থেকে লাফ দেওয়ার সময় সামনে এক পাথরের সাথে আঘাত খাইয়া বড় ভাইটাও ওই সময় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জাবের আসতেছে। বড় ভাই চিন্তা করছে, আমি আমার ছোট ভাইকে হত্যা করে ফেলছি, আমার বাবা যদি এখন আমাকে দেখে আমার খবর আছে।
এই ভয়ে ওই উঁচু জায়গার থেকে লাফ দিয়া বড় ভাই দুনিয়ার জমিন থেকে নাই। জাবের কোনো কথা নাই, কোনো দুঃখ নাই। জাবের বড় সন্তানটাকেও বাড়িতে নিলেন, বাড়িতে নিয়ে আরেকটা কম্বল দিয়া আরেকটা চাদর দিয়া ওই বড় সন্তানটাকেও আলাদা রেখে দিছে। কেন? কিছুক্ষণ পরে রহমাতাল লিল আলামিন আসবে। আমার নবী যদি আইসা দেখে বাড়ির মধ্যে এত বড় দুর্ঘটনা, তাহলে আমার নবী জীবনে এক লোকমা খানাও মুখের মধ্যে নিবে না। সুবহানাল্লাহ বলে। অনেক লম্বা কথা, সময় শেষ। আমার নবী দাওয়াতের মধ্যে আগমন করা আরম্ভ করলেন। গোড়ার পিঠে কইরা হযরতে জাবেরের বাড়ির কাছাকাছি আসলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে আইসা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেটের মধ্যে মাত্র আমার নবী একটা পাও রাখলেন। এক কদম মোবারক রাখার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতের মাধ্যমে আওয়াজ এসেছে, ওগো বন্ধু, ওগো রহমাতাল লিল আলামিন, তুমি যেই জাবেরের বাড়িতে আজকে দাওয়াতের জন্য এসেছ, যেই জাবেরের বাড়িতে আজকে, তোমার যেই পাগলের বাড়িতে আজকে দাওয়াত খাওয়ার জন্য এসেছ, মনে রাখবা বন্ধু, ওই জাবেরের দুইটা সন্তান আছে। ওই জাবেরের দুইটা সন্তানরে সাথে না নিয়া তুমি নবী আজকে খাবার মুখে নিবা না। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই জাবেরের সন্তানগুলোকে সাথে না নিয়া বন্ধু আপনি খাবার মুখে নিবেন না। আমার নবী ওই এক পাও ঘরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে যখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ পাইলেন, আমার নবী রহমাতাল লিল আলামিন জাবেরকে ডাক দেয়া বলে, ও জাবের, তোমার সন্তানগুলো কোথায়? আমি এদেরকে দেখি না। সুবহানাল্লাহ বলে। তোমার সন্তান কোথায়? আমি এদেরকে দেখতেছি না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আছে, এরা এখন ঘুমাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, এরা আসবো, আপনি যান, আপনি ঘরে যান, আপনি মেহমান হিসাবে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বসেন, আপনার মেহমানদারির ব্যবস্থা আমি করতেছি। কিন্তু আমার নবী জানে কি জানে না? আমার নবী রহমাতাল লিল আলামিন বললেন, না জাবের, তুমি বলো তোমার সন্তান কোথায়? জাবের ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানগুলো পরে আসবে, আপনি আসেন ঘরের মধ্যে। আমার নবী বলেন, না, একবার দুইবার তিনবার হয়ে গেছে। আমার নবী রহমাতাল লিল আলামিন যখন ঘরের মধ্যে ঢোকে না, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আসেন। আমার নবী ডাক দিয়া বললেন, জাবের, আমি তোমার ঘরের মধ্যে কিভাবে প্রবেশ করব? ওগো জাবের, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে, আমি নবী যেন তোমার ঘরের মধ্যে আজকে তোমার সন্তানগুলারে না নিয়ে যেন খাবারের মধ্যে না বসি। জাবের হাওমাও করে কেঁদে দিছে। জাবের চিল্লা কান্নাকাটি আরম্ভ করে দিছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য করতে পারি না গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার জন্য আমি বকরি জব করেছি। ওই বকরির নমুনা দেখাতে যাইয়া আমার ছোট সন্তানটা বিদায় হয়ে গেছে। ছোট সন্তানটা এই অবস্থা দেখা বড় ভাইটা ভয়ে আবার উঁচু জায়গার থেকে লাফ দিয়া বড় ভাইটাও বিদায় হয়ে গেছে। আমার দোনোটা সন্তান আমি কিভাবে আপনার সামনে আনবো? ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা সন্তান তো পৃথিবীর জমিনে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা সন্তান আজকে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলেন, ও জাবের, আমাকে নিয়ে যাও তোমার সন্তানগুলোর কাছে। আমার নবীকে যখন নিয়ে গেলেন, নবীজি যাইয়া দেখে একটা সন্তানের গলা কাটা, আর একটা সন্তান মাথার মধ্যে আঘাত খাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায়। আমার নবী রহমাতাল লিল আলামিন, সরকারে দু আলম, দু জাহানের বাচ্চা, আমার নবী জাবেরের সন্তানদেরকে বললেন, ও জাবেরের সন্তান, আমি রহমাতাল লিল আলামিন তোমাদের বাড়িতে আসছি, উঠো উঠো, আমি তোমাদেরকে ছাড়া আজকে খাবার মুখে নিব না। যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান সুস্থতার সাথে সাথে দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বইলা নবীর কদম মোবারকে পড়ে গেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীর কদম মোবারকে পড়ে গেছে। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুজিজা দেখা জাবের নিজেও নবীর কদম মোবারকে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার।
শেষ পর্যন্ত এই জাবেরের সন্তানগুলোকে নিয়ে খাবার খাইছে, সাহাবাই কেরামদেরকে নিয়ে খাবার শেষ করছে। শেষ কইরা সব সাহাবাই কেরামদেরকে বলছে, আজকের যত খাবার তোমরা খাইবা একটা হাড্ডিও তোমরা ফালাইবা না, সমস্ত হাড্ডিগুলো একসাথে রেখে দিবা। সবাই খাবার টাবার শেষ করছে, তৃপ্তি সহকারে সবাই খাবার খাইছে। তৃপ্তি সহকারে সবাই খাবার খাওয়ার পরে এবার আমার নবী রহমাতাল লিল আলামিন ওই বকরিটার জন্য দোয়া করলেন, আল্লাহ এই বকরিটাকেও তুমি আগের মতো ফিরিয়ে দাও। আল্লাহর কুদরতের মাধ্যমে সমস্ত হাড্ডিগুলো একত্র হয়ে আবার এই বকরিটা আগের মতো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বর্ণনা, জাবের বলেন আমার নবী আমাকে যেই বকরি হাদিয়া দিয়ে গেছে ওই বকরি এরপর থেকে আমি জাবেরের যত এই জীবনের যত সমস্যা আছে, আমি জাবেরের জীবনে যত সমস্যা ছিল, যত ধরনের দারিদ্রতা ছিল, সমস্ত দারিদ্রতা সমস্ত সমস্যা এই এক বকরির উসিলা দিয়া আল্লাহ তাআলা আমার সব কিছু দূর কইরা দিছে। নবীর মুজিজা আছে না নাই? নবীর মুজিজা আছে না নাই? এলে আমার নবী রহমাতাল লিল আলামিনের মুহাব্বত অন্তরে থাকলে দুনিয়াও সফল, আখেরাতেও সফল। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর মুহাব্বত নিয়ে এই দুনিয়া এবং আখেরাত সব জায়গায় নবীর মুহাব্বত অন্তরে থাকার তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা।